99% মানুষ সজনে পাতা রান্নার এই নূতন সহজ পদ্ধতিটা জানেই না। আজ শেয়ার করছি সস্তা সজনে পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর দুটি রেসিপি। এইভাবে সজনে পাতা রান্না করলে ভাতের সাথে সবাই চেটেপুটে খেতে বাধ্য হবে। বাজারে এখন প্রচুর সজনে শাক পাওয়া যাচ্ছে, কিন্তু রোজ রোজ একঘেয়ে শাক ভাজা খেতে কার ভালো লাগে। তাই আজ এক আঁটি সজনে শাক দিয়ে দুপুরে ভাতের সাথে জমিয়ে দেওয়ার মতো দুটো দুর্দান্ত রেসিপি শেয়ার করব। একটা হলো মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো মুচমুচে বড়া, আর অন্যটা হলো এই গরমে শরীর ঠান্ডা রাখার মতো ডাল। ডাল রান্নার সময় একটা ছোট্ট সিক্রেট মশলা দেব, যা এর স্বাদ দ্বিগুণ করে দেবে। সাথে থাকবে অনেক টিপস, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সজনে পাতার রেসিপিগুলো করার জন্য দেখুন আমি এখানে এক আঁটি সজনে পাতা নিয়েছি। সজনে পাতাগুলোকে এর ডাঁটি শুদ্ধই আমি ধুয়ে নিয়েছি। যখনই রান্না করবেন এর ডাঁটি শুদ্ধ ধুয়ে নেবেন, এতে করে ধুতে সুবিধা হবে, পরিষ্কারও হবে ভালো। আর পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু ধুতেও অসুবিধা হয়, আর পরিষ্কারও হতে চায় না, আর রান্নার সময় অনেকটা জলও বের হয়। সাথে নিয়েছি 1 কাপ মুসুর ডাল। ডালটাকে আমি 1 ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন দেখুন জল ঝরিয়ে নিয়ে এসেছি, ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। অনেকেই আবার সজনে পাতা বাছতে গিয়ে ভয় পান যে অনেক সময় লাগবে। একটু সময় লাগবে না। দেখুন ডালগুলোকে এভাবে ধরে হালকা হাতে টান দিলেই খুব সুন্দরভাবে পাতাগুলো ছেড়ে যাবে। আমি যেভাবে করছি এভাবে করলে 5 মিনিটে এক আঁটি পাতা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। দেখুন মাথার দিকে যদি ছোট একটু একটু ডাঁটি থেকে যায় তাতে কোনো রকম অসুবিধা হবে না। মোটা বা শক্ত ডাঁটিগুলো যাতে না থাকে। দেখুন শিরগুলোকে ধরে এভাবে টান দিলেই খুব সহজে পাতাগুলো ছেড়ে যাচ্ছে। এভাবেই সম্পূর্ণ পাতাগুলোকে ছাড়িয়ে নেব। তবে খুব বেশি শক্ত বা পুরানো পোকা খাওয়া পাতাগুলো নেওয়া যাবে না। কচি কচি দেখে পাতাগুলো নিতে হবে। দেখুন আমি সম্পূর্ণ পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে এইভাবে একটু ধরে ছোট ছোট করে কেটে নেব যতটা সম্ভব। একটু বড় থাকলে কোনো রকম অসুবিধা নেই। দেখুন সবগুলো পাতা আমি এভাবে একটু টুকরো করে কেটে প্লেটে তুলে নিয়েছি। এবার ভেজানো ডালগুলোর থেকে অর্ধেকটা পরিমাণ ডাল মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, একটু বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। বাটার সময় খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, যাতে পাতলা না হয়, একটু শুকনো শুকনো করেই বাটতে হবে। সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে, আপনারা ঝাল বুঝে দেবেন। তারপর দেখুন বেটে একটা বাটিতে ঢেলে নিলাম। খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, একটু যাতে দানা দানা থাকে এভাবে বাটবেন, তাহলে ভালো হবে। এবার ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ কালো জিরে, আর 1.5 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে খুব মুচমুচে হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সুজিও দিতে পারেন। এই চামচটা টেবিল চামচের থেকে একটু বড়। এবার চালের গুঁড়ো, মশলা, ডাল বাটা সব একসঙ্গে প্রথমে একটু মিশিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় অল্প পরিমাণে জল এভাবে হাতের সাহায্যে দিতে হবে। খুব বেশি পরিমাণে জল একবারে দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। আশা করছি ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার হাতের সাহায্যে একটু ফেটিয়ে নেব। দেখুন এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে অর্ধেকটা পরিমাণ সজনে পাতা দিয়ে দেব। দেখুন অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরিমাণ পাতা রেখে দিয়েছি। এবার পাতাগুলোকেও ডাল বাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই রাখবেন, এতে করে কী হবে একেবারে মুচমুচে হবে, আর ভেজে রাখার পরও কোনো রকম নরম হবে না। ভাজার সময় ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডাই ভাজবেন, দেখবেন একেবারে মুচমুচে হবে, খেতে ভীষণই ভালো হবে। আমি প্রায় 15-20 মিনিট ফ্রিজে রেখে দিয়েছি। তারপর দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার আরও একবার এভাবে একটু মেখে নেব। আর এখানে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ।
যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে স্কিপ করে যেভাবে আগে মাখা ছিল সেভাবেই ভেজে নেবেন। একটু পেঁয়াজ কুচি দিলে যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। এবার এখান থেকে এইভাবে অল্প অল্প নিয়ে যারা একটু বড় করে বড়াটা ভাজবেন তারা এইভাবে বানিয়ে নেবেন। আমি একটু ছোট করে ভাজবো। আমি এই সাইজে ছোট ছোট করে ভেজে নেব, তাহলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে মুচমুচে হবে, অল্প সময়ে ভাজা হয়ে যাবে। বড় করে ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে। এদিকে দেখুন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বড়াগুলো ছাড়তে হবে। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে উপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে যদি ভাজা হয় তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে, কালারটাও সুন্দর থাকবে আর মুচমুচে হবে। দেখুন আমি দুবারে সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন একেবারে ভেতর পর্যন্ত ভাজা হয়েছে, খুব সুন্দর। এবার ডাল বানানোর জন্য আমি কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দেখুন 4-5 মিনিট ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু ভেজানো ছিল অল্প সময়ে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, একটু মিশিয়ে নেব। তারপর ডালের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আম। আপনারা যেমন টক খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। আমি এখানে 4-5 টুকরো আম দিয়েছি। ডালের ঘনত্বটা যেমন পাতলা রাখতে চান সেভাবে করবেন, যেহেতু এখন গরম আমি পাতলা ডালই করছি, আরও একটু জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নেব। কাঁচা আম আর এই সজনে পাতা দিয়ে ডাল রান্না করলে দুপুরে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই রকম একটা ডাল আর সঙ্গে যদি পকোড়া হয় ওই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবার ডালটাকে আরও 3-4 মিনিট ফুটতে দেব। আর সাইডেই দেখুন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নেব যাতে লঙ্কা ভাজা গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ রাঁধুনি। সজনে পাতার ডালে রাঁধুনি ফোড়ন খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু ফোড়নটা একেবারে পুড়ে যাবে। যাতে পুড়ে না যায়, কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব সজনে পাতাগুলো। সজনে পাতাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখানে আমি আর হলুদ দেব না, হলুদ ডালের মধ্যেই দিয়েছি। এবার জাস্ট 1 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, তাহলে কালো হয়ে যাবে, পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে। 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কাঁচা গন্ধটা চলে যাবে আর শাকগুলো খেতে ভালো লাগবে। এখানে কোনো রকম কিন্তু ঢাকাও দেওয়া যাবে না, তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। দেখুন প্রায় 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢেলে দেব সেদ্ধ করে রাখা ডাল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে, যেহেতু আম দেওয়া হয়েছে স্বাদটাকে ব্যালেন্স করবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা টুকরো করে কেটে। এবার খুব ভালোভাবে মিশিয়ে আরও 2 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালও রেডি হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি খুব বেশি টক খেতে পছন্দ করেন তাহলে 2-1টা আম ভেঙে দিতে পারেন। আমি আর ভাঙছি না, এভাবেই গোটা থাকবে। গোটা থাকলে কী হবে, যে টক খেতে ভালোবাসে বেশি সে ভেঙে নিতে পারবে, আর যারা কম টক খেতে পছন্দ করেন তারা এভাবেই খেতে পারবেন। তৈরি হয়ে গেছে আমাদের স্বাস্থ্যকর দারুণ সুস্বাদু সজনে পাতা দিয়ে মুসুর ডাল। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল 1 আঁটি সজনে শাক দিয়ে দুপুরের পুরো মেনু। গরম ভাতের প্রথম পাতে এই মুচমুচে বড়া আর এই রকম ডাল হলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে।
রেসিপি দুটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আহারে বাহার রান্নাঘরের পাশে থাকবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।